Hello guys, welcome to my channel. I'm regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. আজ আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে একটা বেবির পিক আমরা সিলেক্ট করে পিছনে ব্যাকগ্রাউন্ড কেটে দেব, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো একটা বেবির চুলগুলো অনেক এলোমেলো, এটা সিলেক্ট করতে অনেক কষ্ট হবে। তারপর আমরা এটা সিলেক্ট করব, পারফেক্ট করার চেষ্টা করব। যদিও পারফেক্ট হয় না, তারপর আমরা পারফেক্ট করার চেষ্টা করব। তো আমরা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড থেকে ছবি নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যখন ছবি নিব তখন এরকম লাগবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আমরা এখন এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে সেট করে দিলাম। এখন আমাদের কী করণীয়? এখন আমাদের একটা করণীয় ব্লার করা। ব্লার না করলে কিন্তু ভালো লাগে না ভাই, সেটা যেই ছবি হোক না কেন। তো পিকচারের পিছনে ব্লার থাকলে অনেক ভালো লাগে। এই যে দেখুন, একদম মানাচ্ছে না। তো আমরা কী করব? এটা আমরা নেক্সট করব। এটা যেহেতু মানাচ্ছে না, তো কী করার আছে, তাও সেট আপ করে দেবো। আমরা এক কোনায় দিয়ে দেবো। তো আমরা আরেকটা ছবি এডিট করব, যে ছবিটা আমরা এখন গ্যালারি থেকে নিয়ে আমরা ফটোশপে ছেড়ে দেব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবার। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমরা ছবিটাকে একটু জুম করব। ছবিটা জুম করার পর এই ছবিটা আমরা ব্লার করব। আমরা জুম করে নিলাম ছবিটা ভালোই লাগছে, খারাপ না। ছবিটা জুম করে নিলাম। এরপর আমরা এই ছবির উপরে প্রথমে একটা পেজ নিয়ে নিলে ভালো হয়, সবথেকে ভালো একটা পেজ নিয়ে নিলে। আর পেজ যখন নিব আমরা অবশ্যই পেজের একটা সাইজ করে নেব, তারপরে আমরা ছবি দিলে ভালো হয়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন। নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে। তারপরে আমরা একটা বেবির পিক সিলেক্ট করলাম। তো একেবারে এই বেবি। তো এই বেবির আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। দেখুন কীভাবে করি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। প্রথমে আমরা এই ছবিটাকে নিয়ে কনফার্ম করে নিলাম। এন্টার চেপে দিতে হয় মেবি। তারপর কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ছবিটাকে মার্ক করে নিব। সাবজেক্টটাকে সিলেক্ট করে নিব। তো বেবির সাবজেক্টটা খুবই সিম্পলভাবে নেওয়া যাচ্ছে অন্যান্য ছবিগুলোর তুলনায়। তো বেবির ছবিটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করে নিলাম। অলমোস্ট ক্লিয়ার, পায়ের কাছে একটু বাকি আছে। তো আমরা একটু জুম করে নিয়ে এটাকে একটু ছোট করে নিয়ে তারপর চারি সাইডে সিলেক্ট করে নিব। চারি সাইডে যখন আমরা সিলেক্ট করে নিব, সেই সময় এই ছবিটার আকৃতিটা সুন্দর আসবে, কোনো ধরনের ল্যাগিংস আসবে না। সাইডের যে অংশটুকু আসে ভাল লাগে না ব্যাকগ্রাউন্ডের, ওগুলো সমস্যা থাকবে না। তো বেবির সবগুলো আমরা সিলেক্ট করে নিয়েছি চারপাশে। এবার বেবিটা অনেক কিউট, তাই না? তো বেবিটার চারপাশে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখন ফিল্টারে গিয়ে কী করব? এখন ফিল্টারে গিয়ে সিলেক্ট মাস্ক, এর আগে দেখাইছি না, সেটাই শিফট চেপে করতে হবে অবশ্যই এটা। দেন আপনাকে সিলেকশনে গিয়ে আউটপুট টুতে ক্লিক করতে হবে। এখানে নিউ লেয়ার উইথ নিউ মাস্ক, এটাই ক্লিক করতে হবে। আমি নিউ লেয়ার নিচ্ছি। লুক এট দিস, বেবিটা পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এটা কিন্তু পারফেক্ট হয়েছে।
আগেটার তুলনায় এটাই পারফেক্ট হয়েছে।